Hello guys, this is Sanjay. Welcome back to my another video. In this video through we are going to know and we are going to learn about preposition behind, where the preposition behind is used, that about we are going to talk in this video. Okay, so continue watch this video. Preposition behind এর বাংলা অর্থ কি? প্রিপোজিশন বিহাইন্ড বাংলা অর্থ হলো পিছনে। ওকে, তো বিহাইন্ডটা যখন আমরা সাধারণত যে কোনো সেন্টেন্সের মানে যে কোনো ইংরেজি সেন্টেন্স আমরা বানাতে গেলে বিহাইন্ড মানে পিছনে এই শব্দটা ব্যবহার করতে হয় সেন্টেন্সের মধ্যে। ওকে, তো আমি এখানে কিছু পাঁচটা এক্সাম্পল নিয়েছি যাতে বিহাইন্ডটা প্রিপোজিশন বিহাইন্ড কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় সেটা বোঝানোর জন্য। ওকে, তো তো যেহেতু আমি বললাম যে বিহাইন্ড মানে পেছনে, মানে বিহাইন্ডের বাংলা অর্থ হলো বিহাইন্ড পেছনে, পেছনে। ওকে, তো এখন এই চারটে এক্সাম্পলের মধ্যে প্রথম এক্সাম্পলটা নিই। প্রথম এক্সাম্পলটা কি? কুকুরটি টেবিলের পেছনে, মানে টেবিলের পিছনে আছে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা কি করে হবে? এই সেন্টেন্সটা হবে দ্য ডগ ইজ behind the table. ওকে, তো সেন্টেন্সটা আমি যেহেতু বাংলার সাথে সাথে নিচে ট্রান্সলেট করে লিখেছি, তাতে কি হলো? দ্য ডগ ইজ বিহাইন্ড দ্য টেবল, মানে কুকুরটি টেবিলের পেছনে আছে। ওকে, তো এই বিহাইন্ডের মানেটা কি হলো? বিহাইন্ডের মানে হলো যে পেছনে। ওকে, বুঝতে পেরেছো? তো নেক্সট সেন্টেন্স হলো সে আমার পেছনে বসে ক্লাসের মধ্যে। হতে পারে যে তোমার বান্ধবী কিংবা তোমার বন্ধু তোমার পেছনে বসে, জাস্ট তুমি ইংরেজিতে এই শব্দটা বলবে। এই শব্দটা ইংরেজিতে কিভাবে বলবে? ইংরেজিতে বলতে গেলে এরকম ভাবে বলবে যে সে আমার পেছনে বসে ক্লাসের মধ্যে। তাহলে কি হবে? ছেলে হলে হি, মেয়ে হলে শি। ওকে, তাহলে কি হবে? সিট, হি অথবা she sits behind me in the class. ওকে, বুঝতে পেরেছো? সরি, ক্লাস, CLASS। সে আমার পেছনে বসে ক্লাসের মধ্যে। তাহলে কি? হি সিটস বিহাইন্ড মি ইন দ্য ক্লাস। বুঝতে পেরেছো? তো নেক্সট এক্সাম্পলটা কি? নেক্সট এক্সাম্পলটা হলো তোমার পেছনে দেখো। তাহলে কি হবে? দেখো ইংরেজি হলো লুক, LOOK, লুক। তোমার পেছনে দেখো, তাহলে হবে লুক বিহাইন্ড ইউ। ওকে, বুঝতে পেরেছো? তার মানে এ বিহাইন্ড মানে পেছনে। বুঝতে পেরেছো? তো নেক্সট এক্সাম্পলটা কি? টিভির পেছনে মোবাইলটি রাখো। তাহলে কি হবে? এটা কিপ, রাখো ইংরেজি হলো কিপ, KEEP, কিপ দ্য ফোন বা মোবাইল বিহাইন্ড দ্য টিভি। তাহলে কি হলো? টিভির পেছনে মোবাইলটি রাখো, কিপ দ্য ফোন বিহাইন্ড দ্য টিভি। ওকে, বুঝতে পারছো? তো নেক্সট এক্সাম্পলটা কি? নেক্সট এক্সাম্পলটা হলো শিশুটি দরজার পেছনে লুকাচ্ছিল। তাহলে কি হবে? তাহলে লুকানো ইংরেজি কি? হাইড, মানে লুকানো। তো এখন লুকাচ্ছিল একটা নির্দিষ্ট একটা কালে হচ্ছিল, তো সেই জন্য এটা হলো কন্টিনিউয়াস টেন্সে হবে, পাস্টে কন্টিনিউয়াস টেন্সে। তো এখন শিশুটি আমরা অ্যাকচুয়ালি এখানে প্রিপোজিশন বিহাইন্ডের ব্যাপারে আমরা শিখছি। তো বিহাইন্ডের ব্যাপারে শিখছি, তো তাও আমরা এই সেন্টেন্সটা যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তো সেই অনুযায়ী আমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করব। ওকে, তো শিশুটি দরজার পেছনে লুকাচ্ছিল। তাহলে কি হবে? দ্য চাইল্ড, CHILD, the child was hiding, HIDING, hiding. The child was hiding behind the door. Okay, তো তাহলে কি হলো? The child, শিশুটি দরজার পেছনে লুকাচ্ছিল। The child
ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ডোর। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিহাইন্ড এর ব্যবহার। ওকে, তো কিভাবে প্রিপোজিশন বিহাইন্ড ব্যবহার হয় যে কোনো সেন্টেন্সের মধ্যে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখন আরো কিছু এক্সাম্পল তোমাদের দেবো যাতে তোমরা মানে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে পারো নিজে নিজে। ওকে, তো এই সেন্টেন্সগুলো দিচ্ছি তোমাদের, তোমরা লেখো, লিখে তোমরা ট্রান্সলেট করো। ওকে, তো এটা হলো একটা জাস্ট এক্সাম, মানে তোমাদের প্র্যাকটিসের জন্য বলছি। ওকে, তো এক্সাম্পলগুলো হলো সে পর্দার পেছনে অপেক্ষা করছিল, অথবা মানে সে মানে জাস্ট একটা অনুষ্ঠানে গিয়েছে, এসেছে, তো এখন হলো জাস্ট সে মানে একজন ডান্স করছে স্টেজের মধ্যে, তো ও পারফরমেন্স করবে, তো সে মানে পর্দার পেছনে অপেক্ষা করছিল, এটা ট্রান্সলেট করো। আরেকটা, আমাদের পেছনে একটা সুন্দরী মেয়ে বসেছিল, এটা ট্রান্সলেট করো। আমরা একটা শব্দ শুনেছিলাম তাদের পেছন থেকে, মানে কিছুক্ষণ আগের কথা বলছি। ওকে, তো এটাও ট্রান্সলেট করো। ওকে, তো এটা ট্রান্সলেট করে কমেন্টে লিখে জানাবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তুমি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করবে, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ হেল্পিং ইউ, অ্যান্ড ইউ শুড write something your feedback for me, and thank you so much for watch, and bye.